আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে যেটা দেখবো এখানে আপনার নির্ণায়ক ম্যাট্রিক্সের ৪ থেকে দেখবো এখানে, ওকে? তো ৪ এর এখানে দেখবেন হেডলাইনটা লেখা আছে বিস্তার না করে প্রমাণ করতে বলছে এখানে, ওকে? তো এই মানটা দেওয়া আছে, আমাদের প্রুফ করতে বলছে এখানে যে আপনার একটু করে নেই যে 1 1 1 তারপর এখানে কি x x1 এবং কি x2, আচ্ছা y y1 এবং y2, এখানে এটা y1টা উপরে হয়ে গেছে, এটা y1 মানে শুধু y আর কি, ওকে? এইটা আমাদের প্রুফ করতে বলছে। তো বিস্তার না করে মানে আপনার এখানে এরকম যে ওয়ান ধরে আপনি রো কলাম বাদ দিয়ে গুণ করে দেবেন, উপর থেকে নিচ নিচ থেকে উপর, এভাবে আর কি। এটা বিস্তার করে, বিস্তার না করে আমরা একটা কিন্তু মানে বিষয় শিখছিলাম নির্ণায়কের ক্ষেত্রে, যে প্রত্যেকটা প্লাস মাইনাসকে আমরা আলাদা করতে পারবো এখানে। যেমন আমি এখানে যদি বলি যে এই মাইনাসটা নিয়ে, তো এই মাইনাসটা নিয়ে কিন্তু আমি দুটো অংশ কিন্তু আলাদা করে সেপারেট করতে পারবো, তাই না? তো আমরা এখানে এই কাজটা আমরা প্রথমত করবো এখানে, ক্লিয়ার? এখানে 1 1 1 থাকবে, তো আমাদের এখানে এক্স থাকবে, এখানে কি x1 এবং এখানে x2 থাকবে, ক্লিয়ার? আমার এখানে y বি ওয়াই ওয়ান বি এবং কি ওয়াই টু বি এখানে এটা থাকবে। এবং বললাম না আমি এখানে যে এই যে এখানে যে এদের মধ্যে একটা কমন চিহ্ন আছে না, দেখুন মাইনাস করে আছে দেখুন সবগুলোতে। হ্যাঁ, তো একবার আপনি চাইলে মাইনাসটা নিতে পারেন, বা আপনি যে মনে করেন যে না আমি এখানে প্লাস নিয়ে আমি ওই মাইনাসটার জন্য আলাদা একটা মান লিখবো এখানে। এখানে কি হবে, 1 1 1 হবে। এখানে দেখুন মাইনাস এ তারপর এখানে কি ওয়াই মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস বি এবং কি ওয়াই2 মাইনাস বি এখানে। বুঝছেন ব্যাপারটা? মানে আমাদের এই যে এখানে মাইনাস এ নিয়ে একটা আমাদের ফরম্যাট হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কিন্তু বিস্তার করতেছি, নর্মাল ভাবে করতেছি। তার মানে আবার দেখুন 1 1 1 আছে এখানে, এখানে কি এক্স x1 এবং কি x2। আমরা এখন কিন্তু এটারে কাজ করব, দেখুন এটা আমাদের আছে এখন। এবার এই যে ওয়াইটা নিয়ে দেখুন, এই যে দেখুন এটা আমাদের আরেকটা কিন্তু ফরম্যাট নেওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে ওয়াই ওয়াই1 এবং কি ওয়াই2 এখানে থাকবে। আর এখানে আমি প্লাস নিয়ে এখান থেকে আরেকটা ফরম্যাট নিতে পারবো না, এরকম যায় যে 1 1 1 এক্স x1 এবং কি x2, আর এখানে কি মাইনাস বি এবং কি মাইনাস বি, এটা আমরা পাবো। মানে এটা আমরা এখান থেকে নিলাম। আর এখানে এবার এখানে আসুন, এই যাতে আমাদের একটু খেয়াল করে দেখুন তো, এই মাইনাসে কিন্তু কমন এখানে সবটা থেকে, এই প্লাসে মাইনাস এ একবার করে দিলাম, থাকবে এখানে কত 1 1 1, এটা 1 1 1, কারণ এ কমন সবগুলো থেকে এই কমন যাচ্ছে এখানে, ক্লিয়ার? আর এখানে আমাদের থাকবে এখানে ওয়াই বি, তারপরে ওয়াই ওয়ান মাইনাস বি, তাহলে ওয়াই2 মাইনাস বি এখানে, ক্লিয়ার? এটা পাবো এখানে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। মানে আমি জাস্ট এই যে প্রথমটাকে ভাঙালাম, ভাঙায় কিন্তু আমরা এই দুটো পাইছিলাম, তাই না? এই দুটো মান পেলাম এখানে, এবং এই লাস্টেরটাকে থেকে এটা পেলাম, ক্লিয়ার ব্যাপারটা? মাইনাস এ কমন নিয়ে। তো বলছিলাম যে নির্ণয়ের ক্ষেত্রে যখন দুটা রো বা দুটা কলাম যে আমাদের একই হয়, তাহলে মানটা জিরো হয়ে যায়, তার মানে ওটা বাদ। মানে এখানে খেয়াল করুন 1 1 1, এখানে কি x1 এবং কি x2, ওয়াই ওয়ান এবং কি ওয়াই2। এটাও আমাদের এখানে দেখুন, আমরা মাইনাস বিটা এখানে কিন্তু কমন যাচ্ছে এখানে উভয় থেকে, তো মাইনাস বি এখানে নিব। হুম, নিয়ে আমাদের কি পাবো এখানে 1 1 1, এটা কি আমাদের x1 এবং কি x2, এখানে 1 1 1 থাকবে এখানে। আর দেখুন এটা মাইনাসে থাকবে আর ইনটু এই দুটা রো বা দুটা কলাম মানে জিরো, মানে কি জিরো হবে এখানে। ঠিক একইভাবে কিন্তু এখানে হচ্ছে, এখানে 1 1 1, এখানে কি x1 এবং কি x2, ওয়াই ওয়ান এবং কি ওয়াই2, ঠিক আছে? মাইনাস বি এখানে থাকলো। দেখুন আমাদের এখানেও দুটা কলাম কিন্তু সমান এখানে, এই যে 1 1 এই কলামটা এবং এই কলামটা কিন্তু আমাদের সমান। তো দুটার কলাম বা দুটা রোজ আমাদের সমান হয়, তাহলে আমাদের কি হবে এখানে, নির্ণয়কের মান শূন্য হবে এখানে। তাহলে বি ইন্টু শূন্য হবে এখানে। এটা তো শূন্য দেওয়ার দরকার নেই, তার মানে এটাও শূন্য, ওকে? তাহলে ফাইনালি আমাদের থাকবে এখানে যেটা, সেটা হচ্ছে আমাদের 1 1 1 x1 এবং কি x2, ওয়াই ওয়ান এবং কি ওয়াই2। তো এইটা আপনাকে প্রুফ করতে বলছে এখানে, এইটা হচ্ছে আপনার প্রুফ করতে বলছে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ক্লিয়ার? আচ্ছা, 4-1 নাম্বারটা আমরা করলাম এখানে। ইনশাআল্লাহ আমরা সবগুলো ম্যাথে পারবো। এরপরে 4-2 নম্বর ম্যাথটা আমরা এখানে সলভ করি। সবাই একটু কাইন্ডলি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি একটু ইন্সপিরেশন পাইবে, আর কিছু না। এটাও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড আমি একবার লিখলাম। এটা এগুলো আমাদের এখানে কি আছে, এখানে 1 1 1 বিস্তার করা যাবে না কিন্তু এখানে। হ্যাঁ, এটা বিসি, এটা সিএ, আর আমাদের এখানে এবি এখানে। আবার এখানে এটা বিসি, এখানে আছে বি প্লাস সি, আবার এখানে আমাদের এসি এখানে, ওকে? এটা হচ্ছে আমাদের এখানে কি, বা সি আছে আর কি, যাক আমি এখানে একটু মানে আগেই লিখে দিছি এটাকে। আর এখানে এটা এ বি, এটা কি এ প্লাস বি আছে এখানে।
এইটা ইকুয়াল টু আমাদের এখানে করতে হবে এখানে এ বি সি, কি আছে এখানে এ বি সি 1 1 1 এ প্লাস, এটা হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি, সি প্লাস এ আর এ প্লাস বি, এটা ইকুয়াল টু 0 এখানে। বুঝছেন ব্যাপারটা? মানে এইটা আর কি, মানে এখান থেকে এটা আনতে হবে, এখানে তারপরে 0 আনতে হবে এখানে। তো এটা হচ্ছে আপনার বইয়ে দেওয়া আছে দেখবেন। তো আমরা এখানে প্রথমত আমরা এটা বাদ দিলাম, মনে করুন এই অংশটা বাদ দিলাম, আমরা এটা প্রমাণ করবো, এগুলো সমস্যা নেই। এগুলো আমরা প্রমাণ করব। আমরা প্রথমত এখান থেকে লিখি। দেখুন একটা বিষয় ভালো করে দেখুন, আমি করব কি এখানে এই রোতে আমি এখানে এখানে বিসি আছে, এ গুণ করে দেবো এটাকে, এখানে সি আছে বি গুণ করে দেবো, আর এটা আমাদের এ বি আছে এটা সি গুণ করে দেবো। তার মানে এখানে বুঝছেন ব্যাপারটা, প্রথম রোতে আমি এ গুণ করবো, তারপর এটা বি গুণ করবো, তারপর এটা সি গুণ করবো এখানে। তো আমরা যে এই কাজটা করবো এখানে, এই জন্য একটা লাইন আপনাকে এভাবে চাইলে লিখতে পারেন, এখানে এবিসি এবিসি, এটাকে এভাবে রেখেন 1 1 1, এখানে আমাদের কি বিসি, এটা এভাবে লেখা উচিত, আমি একবারে লিখে দেই, যেহেতু আপনারা একটু মানে নতুন মানুষ আর কি হবেন, যারা নির্ণায়ক ম্যাট্রিক্স করেন প্রথমত, তারা কিন্তু নতুন মানুষ, তাই না? এসি এখানে কি এ প্লাস সি, এ বি এখানে কি এ প্লাস বি এখানে। পরের বার আমি এখানে গুণ করতেছি দেখুন। তো আমাদের এখানে যে এইটা আমাদের এখানে এখানে গুণ হবে এখানে, এই বিটা হচ্ছে আমাদের এখানে যাবে, এবং এই সিটা আমাদের এখানে গুণ হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে থাকবে শুধু 1/a বি থাকবে। তো এখানে এ গুণ হলে এ, তো এখানে এ বি সি, এখানে কি এ বি সি বি প্লাস সি। ওকে, এখানে বি গুণ হলে বি, এখানে আমাদের এ বি সি হবে, আমি একবার নিলাম, আবার এখানে আমাদের কি এ বি সি হবে এখানে, আবার এ প্লাস সি হবে এখানে। এখানে আমাদের সি গুণ হলে কি হবে সি, এখানে এ বি সি, এখানে কি এ বি সি হবে এখানে, এবং কি আমাদের এখানে এ প্লাস বি হবে এখানে। বুঝছেন? এখন একটু খেয়াল করুন, আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা এবিসি একটা কমন পাচ্ছি, এখান থেকে আমি কিন্তু এবিসি কিন্তু কমন পাচ্ছি। বুঝছেন? মানে দুটো আমি এবিসি কমন পাচ্ছি এখানে, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম থেকে পাচ্ছি, মানে এখান থেকে এবিসি আছে, এখানে এবিসি আছে, এই সবগুলো দেখুন আছে আমাদের। বুঝছেন? তো আমাদের এখানে এ বি সি প্রথমটা নিলাম ইন্টু এ বি সি, আর নিচে আমাদের এ বি সিটা আমরা এখানে আছে এখানে, এখানে এ বি সি, এখানে থাকবে এখানে 1 1 1, এখানে থাকবে বি প্লাস সি, হ্যাঁ এখানে এ প্লাস সি, এখানে কি আমাদের এ প্লাস বি। তো এ বি সি এবিসি কাটলে আমাদের যে পরের লাইনটা যেটা পাবো আর কি, ওপরে আমাদের এ বি সি পাবো, এখানে কি হবে এ বি সি 1 1 1, বি প্লাস সি, তারপর এখানে এ প্লাস সি, এবং কি আমাদের এ প্লাস বি এখানে পেলাম। বুঝছেন? এটা কিন্তু প্রথম প্রমাণটা এখানে, যখন এই যে এটা বি প্লাস সি এ প্লাস, যেটা এ বি সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস সি এ প্লাস বি, এখানে এটাই দেওয়া আছে এখানে। তো এরপর আমরা আবার করবো, কিন্তু আরো করবো, যদি বিস্তার না করে আমাদের এখানে কাজটা করতে হবে। হ্যাঁ, এ বি সি নিলাম, তো আমাদের এটাকে আমি ভাঙে লিখবো, এটা দুটো অংশ করবো এখানে। ক্লিয়ার? তো আমরা এটাকে কিভাবে ভাঙাতে পারি, তো আমরা এই ভাঙানোর যে টেকনিকটা আছে এখানে, আমাদের কোনো বিস্তার মিস্তার কিছু করতে হবে না ভাই। হ্যাঁ, কিছু আপনাকে করতে হবে না, জাস্ট নর্মালি আপনি এখানে ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে এখানে। এখন দেখুন তো ভাই, আমরা এখানে মানে বিস্তার বলতে আপনি এখানে কোনো ক্যালকুলেশন করবেন না, এখানে ওই যে গুণ টুন, এই যে বিস্তার মানে কি, এই যে এ নিলেন, নিয়ে আপনি এই রো এই কলাম বাদ দিলেন, বাদ দিলে আমার এই দুটো গুণ করতে হবে, তাই না? আবার ওয়ান নিলেন, এইটা করা লাগবে না এখানে, এইটা করা বাদ দিয়ে আমরা এখানে প্রুফ করতে হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এটা করা বাদ দিয়ে প্রুফ করতে হবে। এখন আমরা দেখতেছি এখানে এটার সাথে আমি এটা যোগ করে দেই, তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি হবে, আবার এর সাথে এটা যোগ করলে কি এটাও এ প্লাস বি প্লাস সি হবে, এর সাথে করলে এ প্লাস বি প্লাস সি হবে এখানে। বুঝছেন? তো আমরা এটা একটু করবো এখানে, যে লাইনটা একটু লিখে নেবো এখানে, কি লিখবো এখানে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি থ্রি করবো এখানে। বুঝছেন? এই যে এটা সি ওয়ান, এটা সি টু এবং সি থ্রি, আমি সি ওয়ান এবং সি থ্রি নিয়ে কাজ করবো। তো এ বি সি এখানে করলাম, তার মানে এখানে কি হবে এ প্লাস, আগে থেকে তো এ আসেই, তার মানে কি হবে বি প্লাস সি যোগ হবে, বি প্লাস সি হবে। এখানে আগে থেকে বি আছে, এখানে এখানে কি হবে এ প্লাস সি যোগ হবে এখানে, এ প্লাস সি। এখানে আগে থেকে সি আছে, এখানে কি হবে এখানে এ প্লাস বি যোগ হবে এখানে 1 1 1। বুঝছেন? এখানে আমাদের বি প্লাস সি এ প্লাস সি এ প্লাস বি। এখানে দেখুন আমাদের সবগুলো কিন্তু এই যে এখানে এবিসি এবিসি এগুলো কিন্তু যোগ আকারে থাকলে, কিন্তু এলোমেলো থাকলে এক কারণে করা যায়। এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে আমাদের কি থাকবে এখানে ওয়ান থাকবে, ওয়ান থাকবে, ওয়ান থাকবে, এখানে 1 1 1, এখানে বি প্লাস সি এ প্লাস সি এ প্লাস বি। এখানে দেখুন বলছিলাম যে নির্ণয়ের ক্ষেত্রে দুটো রো বা দুটো কলাম একই হলে মানটা শূন্য, তার মানে এটা যেমন দুটো রো এক এক আছে এখানে, তাহলে শূন্য হবে। তাহলে এ বি সি এ প্লাস বি প্লাস সি ইন্টু যে জিরো করেন, তাহলে মানটা কিন্তু জিরোই পাবেন। তাহলে আমাদের লাস্টের প্রুফটা কিন্তু জিরো ছিল, তাই না? তো আমরা কিন্তু জিরো পেয়ে গেলাম এখানে, লাস্ট প্রুফটা যেহেতু আমাদের জিরো ছিল, তাহলে জিরো কিন্তু আমরা পেয়ে গেলাম। বুঝছেন ব্যাপারটা?
বিস্তার না করে কিন্তু নর্মালি আমরা এখানে ক্যালকুলেশনগুলো করলাম এখানে, বুঝছেন ব্যাপারটা মনে হয়। তো এরপরে আমরা এখানে যেটা করব 4 নম্বর ম্যাথটা 3 নম্বর ম্যাথ করব এখানে, ওকে। তো দেখুন এই 2 নম্বর ম্যাথটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, কারণ পরীক্ষা ছিল, কুয়েটে আসছিল, হ্যাঁ। এরপর আমরা 3 নম্বর ম্যাথটা করব এখানে। আশা করি এই বিষয়গুলো বুঝতেছেন, আসলে খুবই সিম্পল বিষয়। 3-এ বলা আছে লেফট হ্যান্ড সাইড, আমি লেফট হ্যান্ড সাইড তুলতেছি এখানে। এটা আমাদের একটু বড়, তো একটু তুলতে হবে এখানে। বি প্লাস সি, কিউ প্লাস আর, ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স, এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই, এটা আমাদের আছে। আর আমাদের প্রুফ করতে বলছে এখানে যে আপনার 2, এখানে কি এ বি সি, এ বি সি, পি কিউ আর এখানে কি এক্স ওয়াই জেড, এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। এটাও সিম্পল ভাবে আমরা করবো ইনশাল্লাহ। তো আমরা কিভাবে করতে পারি একটু ভালো করে আমাদের একটু খেয়াল করতে হবে এখানে, কারণ এই বিষয়টা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপর এখানে, ওকে। কার উপর ডিপেন্ড করবে? আপনার উপর ডিপেন্ড, মানে আমরা কিভাবে এই কাজটা করতে পারি এখানে। মানে ক্যালকুলেশনের বিষয়টা খুবই জটিল না, মানে ইজি আছে এখানে। মানে আপনি যদি জটিলভাবে নেন তাহলে কিন্তু আমার কিছু করার নেই এখানে, বুঝছেন ব্যাপারটা। মানে আপনাকে আমি ইজিভাবে করে দেবো ইনশাল্লাহ। মানে আপনি যদি মনে করেন যে না আমাকে হার্ড লাগতেছে, তাহলে আমাকে অবশ্যই কমপ্লেন দেবেন যে ভাই আমি বুঝছিনি, তাহলে আমি কিন্তু একটু আপনাকে এই বিষয়টা বুঝাই দেবো যে হ্যাঁ এটা কোথায় হার্ড লাগছে বা কি করছে, কি করলে কি হবে, এটা আমি বলবো এখানে। একটু মানে জটিল হতে পারে, কিন্তু আমি ইজি করে করে দেওয়ার ট্রাই করবো। দেখুন আমরা প্রথমত এখানে বিসি আছে, এখানে কোনোটাতে একক মান নেই, তার মানে এখানে দেখুন এটা বিসি, এটা সি এবং কি এবি, এই সবগুলো যোগ করলে কিন্তু আপনি কিন্তু 2ab 2bc 2ca পাবেন। আবার এখানে 2p 2q 2r পাবেন, এখানে কি 2x 2y 2z পাবেন, এটা বুঝছেন মনে হয়। এই জন্য আমি কি c1টাকে চেঞ্জ করে c1 প্লাস c2 প্লাস c3 করবো এখানে, বুঝছেন। তাহলে আমি একবার কি লিখবো, দেখুন এই যে এটাকে আমি মানে চেঞ্জ করবো, তাহলে আমাদের বি আর বি 2b, এই যে 2cc 2c, মানে এই এখানে এটা যোগ করব এবং এটা যোগ করব, বুঝছেন ব্যাপারটা। এগুলো যোগ করে করে আমি লিখবো এখানে, মানে এটার সাথে। হুম। তাহলে আমাদের লেখা যাবে এখানে 2 কমন নিয়ে একবার লেখা যায় a প্লাস বি প্লাস সি, আমি জাস্ট একটু শর্টকাট করে দিয়েছি, এটা এ 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে, বুঝছেন। আর আমাদের এখানে সি প্লাস এ থাকবে, এখানে আর প্লাস পি থাকবে, জেড প্লাস কি থাকবে এক্স থাকবে, এ প্লাস বি থাকবে, এখানে পি প্লাস কি থাকবে কিউ থাকবে, এক্স প্লাস ওয়াই থাকবে এখানে। এই মানটা আমরা পাবো আর কি। দেখুন আমাদের এখানে কিন্তু 2 কমন যাচ্ছে, এখানে কি যাচ্ছে 2 কমন যাচ্ছে। আই হোপ এটা আপনি বুঝতে পারছেন এখানে, হ্যাঁ 2 কমন যাচ্ছে। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি হবে, এখানে পি প্লাস কিউ প্লাস আর, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স, এখানে আমাদের এ প্লাস বি, পি প্লাস কিউ এবং কি এক্স প্লাস ওয়াই। এখানে এই নির্ণয়গুলো তো সবগুলো একটা ধারা আছে এখানে, দেখুন মানে আমি যেখানে এ বি সি ধারা নেই, এ বি সি ধারা নেই এখানে। তো এর সাথে বি দেখুন আমাদের এখানে সবটা, এবং পি কিউ যদি আপনি আর নেন এখানে, এবং কি এক্স ওয়াই যদি জেড নেন এখানে, তাহলে প্রথম দুটো লাস্টে, হ্যাঁ এই যে দেখুন পি কিউ পি কিউ, তারপরে আপনার এখানে সি এ মানে কি এই যে লাস্ট আর ফার্স্ট, এটা এক জাত আছে, এবং আর পি দেখুন, হ্যাঁ এবং জেড এক্স আছে, বুঝছেন ব্যাপারটা। তো প্রথমে আমাদের কি এপি এক্স আছে এখানে, কি আছে আপনার এখানে এপি এক্স, ক্লিয়ার। তো আমাদের এ আনতে গেলে আমাদের কি লাগবে এখানে, একটু খেয়াল করতে হবে আপনার এখানে। তো আপনি যে এখানে এই কাজটা করেন এখানে দেখুন, এই যে এখান থেকে এটা যে বাদ দেন, তাহলে কিন্তু এখানে বি পাচ্ছেন, এটা বি পাবেন এখানে, এটা কিউ পাবেন এবং কি এটা ওয়াই পাবেন এখানে। তার মানে আমাদের বি কিউ এবং ওয়াই আমরা মিডলের মানটা কিন্তু পেয়ে গেলাম এখানে, বুঝছেন ব্যাপারটা। তো আমরা এই কাজটাকে প্রথমত করি না এখানে, যে আপনারা করবেন যেটা সেটা হচ্ছে আপনার এখানে c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2 করবো। করলে আমি এখানে একটা মান পেয়ে যাচ্ছি, কারণ আপনি এ বি গুণ করলে কিন্তু আপনি সি পাবেন এখানে, মানে যে কোনো একটা করলে হবে, যে কোনো একটা বিয়োগ করলে আপনি পেয়ে যাবেন এখানে মানটা। মানে আপনি এটা থেকে এটা বিয়োগ করতেন বা এটা বিয়োগ করলে কোনো সমস্যা নেই, মানে আগা পেছা করতেই হবে। আপনি করলেই হলো, যে কোনো একটা করলেই হবে এখানে। তো আমি এটাই করতেছি এখানে। তো আপনি এই পুরোটা এটাকে বিয়োগ করতেছেন এখানে পুরোটা, হ্যাঁ এই মানটাকে বিয়োগ করতেছেন, বুঝছেন। সো আমরা এখন এটা যে বিয়োগ করি এখানে সি এটাকে বিয়োগ করি, তাহলে আমাদের এখানে কি এসি বিয়োগ যাবে, আবার এখানে পি আর বিয়োগ যাবে, এবং কি এই এক্স জেড বিয়োগ যাবে, তাহলে আমাদের কি থাকবে বি থাকবে, কিউ থাকবে এবং কি ওয়াই থাকবে এখানে, বুঝছেন। আর সি প্লাস এ থাকবে এখানে, তারপরে আপনার এখানে
আর প্লাস পি থাকবে, জেড প্লাস কি থাকবে, এক্স থাকবে, এ প্লাস বি থাকবে, পি প্লাস কিউ থাকবে এবং কি আমাদের এক্স প্লাস ওয়াই থাকবে এখানে। তো এই অংশটা কিন্তু আমরা বিয়োগ করার পরে কিন্তু পাবো এখানে। আই হোপ আপনারা বুঝতে পারছেন এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এটা মোটামুটি এই অংশটা আমরা বিয়োগ করে দিলাম এখানে। আচ্ছা, এখন আমাদের এখানে নেক্সট যে টার্গেটটা এখানে, নেক্সট যে আমরা টার্গেটটা এখানে নেব এখানে, সেই টার্গেটটা আমরা কিভাবে করতে পারি একটু একটু চিন্তা করুন এখানে। তাহলে আমরা একটা পেলাম যে পি কিউ ওয়াই পেলাম এবং কি সি প্লাস এ আর প্লাস পি, এটা তো যা আছে তাই, এটাও আমাদের তা আছে কিন্তু তাই, মানে মানে যা আছে তাই পেলাম এখানে। এখন আমাদের এখানে আরো একটা মান আমাদের এখানে পৃথক করতে হবে, এখানে কি করতে হবে, আরেকটা মান পৃথক। এখন একটু ভালো করে দেখুন এখানে এই সি এ কে আপনি একটু, এটাকে কিন্তু এটা থেকে কোনোভাবে বিয়োগ করা যাচ্ছে না, কারণ কি দেখুন এখানে এ বিয়োগ করলে মানে ইউনিক মান কোনো হচ্ছে না, কিন্তু আপনি যেখানে এই এটাকে বিয়োগ করে দেন তাহলে বিটা বাদ যাচ্ছে, এখানে এই যে বি বাদ যাচ্ছে, এই কিউ কে বাদ দিলে এটা বাদ যাবে এবং এই যে ওয়াই কে বাদ দিলে আমাদের এক্স থাকবে। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমরা করবো এবারকে সি থ্রিকে চেঞ্জ করবো, সি থ্রি মাইনাস সি ওয়ান করবো, মানে টেকনিক্যালি করতে হবে না, এখানে কি করতে হবে টেকনিক্যালি। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের এইটা এখানে টু পেলাম, এখানে তো আমাদের বি কিউ এবং কি ওয়াই পাবো, এটা আমাদের ঠিকই থাকবে, সি প্লাস এ আর প্লাস পি থাকবে এখানে এবং কি জেড প্লাস এক্স থাকবে। বুঝছেন? তো আমি তো এটা বিয়োগ করবো এখানে, এই যে আমাদের থ্রি এই বি এটা এখান থেকে বিয়োগ করবো, তারপর কিউ বিয়োগ করবো, তাহলে আমাদের এখানে থাকবে এ, এখানে পি, এখানে আমাদের কি থাকবে এক্স থাকবে। বুঝছেন? বিয়োগ করে একবারে দিলাম এখানে, বি বিয়োগ করলে বি কাটা যাবে, তারপরে কিউ কাটা যাবে, একটা কি ওয়াই কাটা যাবে। এখন পরের কাজটা আমাদের এখানে হবে, পরের কাজটা কিভাবে করতে পারি এটা এখন আমরা দেখবো আর কি। আচ্ছা, তো আমরা এটাকে দুটো অংশে ডিভাইডেড করে দেবো, এখানে কি করবো, দুটো অংশে ভাগ করে দেবো এখানে। বুঝছেন ব্যাপারটা? দুটো অংশে ভাগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা মোটামুটি একটা পর্যায়ে আমরা চলে যাবো এখানে। এই যে আমাদের এখানে প্লাস আছে না, প্লাস দিয়ে আমরা কি করবো, দুটো অংশকে ভাগ করে দেবো। বুঝছেন? দুটা জায়গাতে আমরা এখানে এটা সেপারেট করে দেবো, এখানে কি করবো, সেপারেট করে দেবো এখানে। এছাড়া তো আমাদের কোনো মনে হয় ওয়েজ আসছে না এখানে, যাই হোক আমরা এখানে টু দিলাম এখানে, বি কিউ ওয়াই, এখানে আমি সি আর এবং জেড পাবো, সি আর এবং জেড পাবো, এখানে কি এ পি এবং কি পাবো এক্স পাবো এখানে, প্লাস আমাদের এখানে কি হচ্ছে বলুন তো, এখানে বি কিউ ওয়াই, এ পি আর এক্স পাবো এখানে, আর কি এ পি, আর এখানে কি এখানেও আমরা এক্স পাবো। বুঝছেন ব্যাপারটা? এ পি এক্স এক্স আমরা পেয়ে গেলাম এখানে, এই জায়গাটা মানে এই মানটা আমরা এখানে পাইলাম আর কি। আচ্ছা, এখন একটু ভালো করে আমরা খেয়াল করি এখানে, একটু আমরা ভালো করে একটু খেয়াল করি। দেখুন এখানে ভাই এই যে আপনার এখানে এই মানটা এপি, এখানেও এক্স আছে, আবার এখানে ধরুন এপি এক্স আছে, এখানে দুটো মান সমান না, এটা এ এটা এ, এটা পি এটা পি, হ্যাঁ, তারপর এটা এক্স এটা এক্স, তার মানে দুটো মান কিন্তু সমান হচ্ছে এখানে, মানে দ্বিতীয় যে কলাম এবং তৃতীয় কলাম এই দুটো কিন্তু আমাদের সমান, কারণ এটাও এপি এক্স এটাও এপি এক্স। তাহলে দুটো কলাম সমান হলে মানটা কি হবে, ও এখানে আমাদের একটা টুটা এখানে থাকবে তো এখানে, হ্যাঁ, কারণ টুটা তো গুণ আছে এখানে দুটোর সাথে আছে এখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু দুটো কলাম সমান, তার মানে এর মানটা শূন্য হবে, তাহলে লেখা যায় টু বি কিউ ওয়াই সি আর এবং জেড এবং কি লেখা যায় এ পি এবং কি এক্স লেখা যাবে এখানে। বুঝছেন? আর এটা তো আমার জিরো দেওয়ার দরকার নেই, আর আমরা সাজে লিখবো, আমরা এখানে কি করবো এবার সাজে লিখবো আর কি। বুঝছেন ব্যাপারটা? এই কলামটা আমি সামনে নেব, আমি তো ইচ্ছা মতো যে কোনো কলাম যে কোনো নিতে পারি, তাহলে এ পি এক্সটা আমি সামনে নেব, টু ইন্টু এ পি এক্স নিলাম, তারপরে আমাদের এই বি কিউটা দ্বিতীয়তে নেব, বি কিউ ওয়াই সি আর এবং জেড। মানে একটা বিষয় মনে রাখবেন এখানে, যে আপনার এখানে নির্ণায়কের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, নির্ণায়কের ক্ষেত্রে আপনি এখানে যে কোনো কলাম বা রোকে আপনি কিন্তু ডানে বামে নিতে পারবেন এখানে, এটা একটা নিয়ম আর কি নির্ণায়কের, যে আপনি যে কোনো কলামকে চাইলে এখানে প্রথম থেকে দ্বিতীয়তে আনতে পারবেন, দ্বিতীয় থেকে তৃতীয়তে নিতে পারবেন, মানে মানের কোনো চেঞ্জ হবে না এতে করে, হ্যাঁ, এটা আমাদের প্রুভ করতে বলছে। বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে নির্ণায়কের একটা মানে বেসিক নিয়ম আর কি। ক্লিয়ার? আমরা 4 নম্বর ম্যাথটা এবার করবো ইনশাল্লাহ। এটা 4 নম্বরটা বিশেষ মানে একটা বোর্ডে কোশ্চেন আসছিল এখানে। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আপনার, এখানে কি দেওয়া আছে, এক্স ওয়াই জেড দেওয়া আছে, তারপর এখানে কি মাইনাস এ মাইনাস বি এবং মাইনাস সি দেওয়া আছে, এক্স প্লাস এ ওয়াই প্লাস বি এবং কি আমাদের এখানে জেড প্লাস সি দেওয়া আছে এখানে। এটা এগুলো আমাদের জিরো প্রুফ করতে বলছে, জিরো, হ্যাঁ, জিরো প্রুফ করতে বলছে এখানে। তো আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করতে পারি, মানে আই নো ইউ, মানে মানে আপনি এটা থিঙ্ক করতে পারছেন আমি কি করলে এটা হবে আর কি। দেখুন আমাদের এটা থেকে এটা বিয়োগ করলে এ কাটা যাবে, বিবি কাটা যাবে এবং কি সিসি কাটা যাবে। বুঝছেন ব্যাপারটা? আমি যে এই দুটাকে, এটা আমাদের সি টু, মানে সি টু, এটা সি থ্রি, আমি যে সি টুকে মানে সি থ্রিকে যে চেঞ্জ করি এরকম ভাবে, সি থ্রি ড্যাশ ইকুয়াল টু সি থ্রি প্লাস সি টু, এখানে এটা যে করি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ।
এক্স ওয়াই জেড, এখানে আমাদের মাইনাস এ মাইনাস বি এবং মাইনাস সি। তাহলে আমাদের এখানে যে বিয়োগ করা, তাহলে এক্স প্লাস এ মাইনাস এ হবে এখানে, আবার কি এক্স প্লাস ওয়াই প্লাস বি মাইনাস বি এবং কি জেড প্লাস সি মাইনাস সি হবে এখানে। এই যে এ মাইনাস বি এটা কাটা যাবে এখানে সবগুলো। তাহলে আমাদের এক্স ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি এবং মাইনাস সি এখানে কি এক্স ওয়াই জেড। দেখুন নির্ণয়কে দুটো মান সমান, এই যে এক্স ওয়াই জেড সমান হয়ে গেছে, তার মানে মানটা শূন্য, এই শূন্য। এটা প্রুফ করলে আমাদের অ্যান্সার ডান, বুঝছেন? দুটো কলাম বা দুটো রোজে আমাদের একই হয় এখানে, তাহলে নির্ণয়কের মানটা শূন্য ধরা এখানে। তো কেন শূন্য ধরা এটা কিন্তু আমি অলরেডি একটা বিষয়ে আলোচনা করছিলাম, সো আজকে নতুন করে কিছু করবো না। আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ 5 যে ম্যাথগুলো আছে এখানে বিপরীত যোগ্যতা নির্ণয় এবং 6 যে ম্যাথগুলো আছে বিপরীত ম্যাট্রিক্স, তো বিপরীত ম্যাট্রিক্সে আমরা যাবো না, কারণ অত অনেক বড় ম্যাথ হয়। ওকে, তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।